দেখো তো যে আমরা এখন যে ম্যাথটা করব, এই ম্যাথটাতে তোমাদের দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান সমান 2 হলে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। গত দিনে আমরা একটা ম্যাথ করেছিলাম, এর আগের ক্লাসে। সেই ক্লাসে আমরা যে ম্যাথটা দেখেছিলাম, সেই ম্যাথে দেখো যে আমরা প্রমাণ করেছিলাম যে x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 322। এটা প্রমাণ করতে হবে। তার মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এইটা আমরা অলরেডি করেছি। তার মানে আমাদের এই পার্টটা দেখো, এই জায়গাতে x এর জায়গাতে কি আছে, a আছে, আর এখানে 1 বাই x এর জায়গাতে 1 বাই a আছে, তাই না? তাহলে খেয়াল করো যে আমরা অলরেডি এই ক্যালকুলেশনটা করেছি। সেম একই ক্যালকুলেশন আমরা এবার করতে পারবো। আর এখানে দেখো যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই ক্যালকুলেশনও আমরা করেছি এর মধ্যে, মানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটাও করেছি। তার মানে এই ম্যাথটা আমরা ইজিলি করতে পারবো। কিন্তু এখানে তখন শুধু এই যে এইটাতে দেখো, শুধু আমরা এই ম্যাথটাতে শুধু লেফট হ্যান্ড সাইড এটা ধরেই আমাদেরকে বের করতে হয়েছিল কি 322। কিন্তু এবার তোমাকে এই মানটা ধরে তোমাদের লেফট হ্যান্ড সাইডও করতে হবে, রাইট হ্যান্ড সাইডও করতে হবে, করে দেখাইতে হবে যে তোমার এই লেফট হ্যান্ড সাইডের মান কি দেখাইতে হবে। এবার এই লেফট হ্যান্ড সাইডও করতে হবে এবং রাইট হ্যান্ড সাইডও করতে হবে। করার পরে দেখাইতে হবে এই লেফট হ্যান্ড সাইডের মান যত, রাইট হ্যান্ড সাইডের মানও তত, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কারণ কি দুইটার মানই সেম হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আসো আমরা একটু ম্যাথটা সমাধান দেখি কেমন হবে। তো আমরা এই ম্যাথটা সমাধান করবো যেভাবে, একদম স্টেপ বাই স্টেপ। এবার ফলো করো তোমরা। দেখো এখানে দেওয়া আছে সমাধান লেখার পরে এখানে তোমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 2। এবার দেখো, অতএব লেফট হ্যান্ড সাইড বললাম বাম পক্ষ কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে দেখো তো যে এইটাকে আমরা a স্কোয়ার 1 বাই a এটা লিখলাম কেন জানো? কারণ এখানে a সমান সমানই a, কিন্তু b সমান সমান 1 বাই a, এটা না? খেয়াল করে দেখো, এটাই করতে। তাই আমরা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম। তোমরা যারা এই ম্যাথ গুলো বুঝো তাদেরকে এই যে এই লাইনটা, এটা যেটা করলাম, এই লাইনটা না করলেও প্রবলেম হবে না। তো তোমরা যারা একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এই লাইনটা। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমাদের a প্লাস বি এর মান দিয়েছে, তার মানে আমরা এই প্রথম সূত্রটা ইউজ করব, কারণ এর মধ্যে a প্লাস বি আছে। তাই দেখো a প্লাস বি মানে কি, a প্লাস ওয়ান বাই a প্লাস বি মানে a যাতে a আর b এর যাতে 1 বাই a, তারপরে কি হোল স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস দিলাম, এবার 2 ইনটু এর জায়গাতে কি হবে a আর b এর জায়গাতে হবে 1 বাই a। তাহলে এখানে a কেটে গেলে শুধু থাকে 2, আর এখানে a প্লাস 1 বাই a এর মান কত 2, তাহলে 2 বসিয়ে দিই, 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 এর পুরো স্কোয়ার মানে কত 4 মাইনাস 2, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত বের হলো 2। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো ভুল হয়ে গেছে। আমরা এর আগে যে সূত্র দিয়েছিলাম ওই সূত্র দ্বারাই করেছি, শুধু এখন দেখবো যে দুই পারে সেম মানটা আসছে কিনা। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশন। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা বাকি অংশ ক্যালকুলেশনটাও করি সেম, যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এই ক্যালকুলেশনটা আমরা যে ফরম্যাটে ইউজ করেছিলাম সেই ফরম্যাটে করব। ওই যে বলছিলাম তো, তোমরা কেউ যদি একটু ঘুরাই করতে পারো কিন্তু তার জন্য সেটা কি হবে,
কষ্ট হবে, তো আমরা সহজভাবে করবো, ঠিক আছে। ওকে, আমি লেফট হ্যান্ড সাইডটা মুছে দিলাম। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি। হ্যাঁ, যেটা তো দেওয়া আছে এটা তো উপরে থাকবেই। ওর নিচে লেফট হ্যান্ড সাইডের সমাধান হওয়ার পরে তারপরে নিচে লিখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইড কি, a to the power 4 plus 1 by a to the power 4। তাহলে a to the power 4 plus 1 by a to the power 4 এটাকে আমরা ভাঙতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার স্কয়ার। আমরা এর আগে কি ভেঙেছিলাম না, a to the power 4 মানে কি a 2 গুণ 2 সমান সমান a স্কয়ার, মানে আমাদের কোন উপর পাওয়ার 3 এর উপর স্কয়ার বা যে কোনো পাওয়ার থাকলে পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, এভাবে লেখা যায়। আবার আমরা লিখেছিলাম যে a স্কয়ার যদি থাকে তাহলে 1 বাই 1 স্কয়ার, এটার উপর স্কয়ার সমান 1 এর উপর বর্গ মানে 1 আর a টু দি পাওয়ার 4। এরকম ক্যালকুলেশন তো করেইছি, এর আগেও দেখাইছি গত ম্যাথে। এই যে এই ম্যাথটা যখন করাইছিলাম খুব সুন্দর করে এই ভাঙন কিভাবে ভাঙবটা সেটা দেখাইছি। সো যেহেতু সেটা এখানে দেখানো হয়েছে তাই এখানে আমি ডিরেক্টলি এটা আবার ইউজ করি, সংক্ষেপে যতটুকু বললাম। এবার দেখো, তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, যেহেতু a প্লাস 1 বাই এর মান আছে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। কি সূত্র, দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তার মানে কি এখানে a সমান সমান a স্কয়ার আর b সমান সমান 1 বাই a স্কয়ার, এটা কাজ করতেছে। এই সূত্রে কিন্তু x মাইনাস 1 বাই x সমান সমান 4 দিয়েছিল, এটা একটু মাথায় রাখো কারণ আমরা এই জায়গাতে দেখবো যে কি পরিবর্তনটা হচ্ছে এটার সাথে, তাহলে বুঝতে পারবা। তা দেখো a স্কয়ার a সমান কি a স্কয়ার আর b সমান কি 1 বাই a স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে দেখো তো যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর উপর হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো আমি এই পাশটা একটু মুছে দিলাম। হ্যাঁ, দেখো এই লাইনটা আবার আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে দেখো a স্কয়ার। এবার দেখো তো a স্কয়ার a সমান সমান a আর b সমান সমান 1 বাই a, আগেকারটার মতোই। তার মানে কি হলো, দেখো তো a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। এই যে ইনটু গুণের বদলে ইনটু দিচ্ছে, এটাও কিন্তু ওই গুণটাকে বোঝাচ্ছে, এটা মাথায় রাখবা। শুধু গুণ দিচ্ছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে ব্র্যাকেট দিলাম, যেহেতু এই ব্র্যাকেটের উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো তো এইখানে আমরা ওই ম্যাথে আমরা কি ইউজ করেছিলাম, x মাইনাস 1 বাই x প্লাস 2x ইনটু 1 বাই x। কারণ কি তখন আমাদের এই যে x ইনটু 1 বাই x এই মানটা দিয়েছিল, কিন্তু এবারে ওটা ব্যবহার করা লাগছে না। কেন, কারণ আমাদেরকে ডিরেক্টলি দেওয়া আছে a প্লাস 1 বাই a। সো আমাদের এই জায়গাতে ওইটার থেকে এটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা একটু মুছে দিই, এই সাইড গুলো মুছে দিই। দেখো এখানে স্কয়ার মাইনাস 2 a কেটে গেল, তাহলে এখানে থেকে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 এর মান কত বলো তো, এর মান হচ্ছে a প্লাস 1 বাই এর মান হচ্ছে 2, এর উপর বর্গ আছে বর্গ মাইনাস 2, এর উপর বর্গ মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 বর্গ মাইনাস 2। তার মানে কত বলো তো, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 সমান 2। তার মানে এত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হলো না। তো এর আগে লেফট হ্যান্ড সাইডের মান কত পাইছিলাম, লেফট হ্যান্ড সাইডের মান 2 পাইছিলাম না। দেখো তো রাইট হ্যান্ড সাইড এটা কিসের মান, রাইট হ্যান্ড সাইডের মান না। তাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লাস্টে লিখতে হবে প্রুভড। যেহেতু আমরা প্রমাণ করতেছি তাই লিখবো প্রুভড। একদম ইজি একটা ম্যাথ। আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রমাণ করতে দিলে তোমরা কিভাবে প্রমাণ করবা। এই ম্যাথগুলো একদম ইজি, প্র্যাকটিসের মাধ্যমে শুধু তোমাদেরকে এগুলো আয়ত্ত করে নিতে হবে। আয়ত্ত একবার করতে পারলে এই ধরনের যে কোনো ধরনের এই ম্যাথগুলো তোমার চেঞ্জ করে দিয়ে দিতে পারে। কারণ এই হুবহু তো ম্যাথ আসে না, দুই একটা বাই চান্স চলে আসে, বাট ম্যাক্সিমাম টাইমে কি মানে একই ধরনের সংখ্যা চেঞ্জ দিয়ে দেয়, মান চেঞ্জ দিয়ে দেয়, বাট ফরম্যাটটা ঠিকই রাখে। সো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের ম্যাথগুলো ইজি হবে। তো ম্যাথটা করে নাও।